আজকে আমি এমন এক স্থানে দাঁড়িয়ে রয়েছি যেখানে রয়েছে লাখো লাখো মূর্তি। কে দিয়েছে এত মূর্তি, কারাই বা দিয়েছে এত মূর্তি, সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো এবং এলাকাবাসীর কাছ থেকে জানবো এবং আপনাদের পুরোপুরি বিস্তারিত জানাবো। আজকে আমি আছি কুষ্টিয়া জেলায় আলামপুর ইউনিয়ন স্বস্তিপুর গ্রামে। তো চলুন মাজারটি আমরা দেখে আসি। এই যে মাজারটি দেখছেন এটি হচ্ছে ঘোড়াসার মাজার। আমি এখন এই ঘোড়াগুলো হাতে নেড়ে চেড়ে দেখছি। দেখুন এখানে কত রকমের মূর্তি রয়েছে, রঙিন করা এবং রঙিন বাদেও এই মূর্তিগুলো রয়েছে। এই যে ঢিপলিগুলো আপনারা দেখছেন এটি আসলে ঢিপলি নয়, এখানে রয়েছে লাখো লাখো মূর্তি। আমি আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই মূর্তিগুলো। দেখুন এত মূর্তি, কিসের জন্যই বা এত মূর্তি দিয়েছে এখানে। আমরা শুনেছি যে এখানে মানত করলে নাকি মানতগুলো পূরণ হয়, তার জন্য তারা একটি করে মূর্তি দিয়ে যায় এখানে। আমরা এবার এলাকার কিছু লোকের সাথে কথা বলে দেখব যে মূর্তিগুলো কি কারণে দিয়ে যায়। তো সামনে একটা চাচা আসছে, চলুন চাচার কাছ থেকে আমরা কিছু শুনে নিই। এই মাজারটা আগে আছে, ইনি আছে অলিউল্লাহ, ইনি এখানে ওনার গোরস্থান আছে, ইনি ঘোড়ায় চড়ে বেড়াইতো। ইনি মারা যাওয়ার পর এ দেখেন এখানে মাটি হয়েছে, ইনি ঘোড়ায় চড়ে বেড়াইতো। ইনির আপনার হচ্ছে একটা না, ইনি মেলাগুলো আছে, এই দরবার আপনার মেলাগুলো আছে এখানে না। আপনার ঘোড়াসা আছে, এর তো আপনার ভেড়া মারা। তারপর এখানে ইনি তো মরে অলিউল্লাহ কোনো দিন মরে না, তাই আপনার হচ্ছে ইনি ঘোড়ায় চড়ে বেড়াইতো। তাই হচ্ছে আপনার হচ্ছে ইনির কাছে যে যা মানত করে আপনার হচ্ছে দেওয়া যায়। দেখছেন না কোটি 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 কোটি, আর ও দেখেন ওগুলো এমনি উঠছে, ওগুলো এমনি উঠছে। তো ইনি হচ্ছে আল্লাহর অলিউল্লাহ। তাই আপনার হচ্ছে বহু জায়গাতে আপনার হচ্ছে এই মোবাইলে আসে, আমার কাছে আসে, বুঝছেন। এই দেখেন আমার কাছে মোবাইলে আসে, এইটুকুর জন্য যে কত জায়গায় আপনার হচ্ছে ঘোরাঘুরি করতে লোক আসে, থাকি যাতক্ষণ আমি এই জায়গায়, এনে একটা দরবার, বুঝছেন। তাই এখানে লোক নাই, কোনো কিছু নাই, বুঝছেন, কমিটি নাই, তাই ইনি এইভাবে পড়ে আসে। ইনির জায়গা তো এইভাবে না, ইনির জায়গা ছাদ হওয়ার কথা, কিন্তু সেরকম মানুষ আর নেই। আসলে এখানে এক চাচার সাথে আমরা কথা বলে দেখলাম যে আসলে এই অযত্নর জন্য এই মাজারটি এখনো মানে সেরকম কোনো হয়নি, উন্নতি হয়নি। তো এখানকার যারা লোকেশ্বরী লোকজন যারা আছে, আশা করি তারা এই মাজারটি আরও উন্নত করে তুলবে এবং এই মাজারের যাতে পরিপূর্ণভাবে এই মাজারটি একটা স্থাপনা পায় সেই হিসেবে যাতে তারা কাজে উদ্যোক্তা নেয়। এই যে পাশে যে এই ঘরটি দেখছেন, এখানে রান্না বান্না করা হয়। আসলে এই মাজার উপলক্ষে যে মানতগুলো করা হয় সেই মানতগুলো যদি সফল হয় তাহলে তারা এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি যেটাই হোক সেটা এখানে নিয়ে এসে তারা রান্না বান্না করে এখানে সিন্নি হিসেবে দিয়ে দেয়। আসুন এখানে যে ইন্দ্রাটা আছে এবার আমি আপনাদের সেটা দেখাই। আসুন এই যে মাজার উপলক্ষে এই সাইডে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা এখানে একজন স্থাপন করেছে। হয়তো তারা এই মাজারে কেন্দ্র করে
তারা একটা উপকার পেয়েছে, তার জন্য তারা সেই উপলক্ষে এখানে একটা টিউবওয়েল স্থাপন করেছে। সেই টিউবওয়েলটা তারা এখানে দান হিসেবে এখানে দিয়ে গেছে। আমরা এই মাঝারের চারপাশে থাকতে না থাকতে এখানে এক চাচি এক ভক্তি চলে এসেছে। এখানে যে আমি এই আগরবাতিটা দিলাম, মিষ্টি আনলাম, মোমবাতিটা ধরালাম, ধরা এখান দিয়ে যাবো। আল্লাহ ওনার নাতি ছেলের গলা দিয়ে পোজ বাড়াইতো, গলা দিয়ে খাবার খাতে যায় খুব কষ্ট হইতো। আল্লাহ মনে সে মাফ করেছে, সেই জন্য যখন দুধ চেনি দিতে চাইছিলাম এই দুধ চেনি দিয়ে যাচ্ছে। এই দুধ চিনি দিয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করেছে। এখন এই দুধ দিয়ে চিনি দিই আমি এখান দিয়ে আগরবাতি দিয়ে এই দিয়ে যাচ্ছি, সে মাফ করে আল্লাহ মাফ করে। এইটুকু আমার অনুরোধ। আমরা মোরগ যেখানে আমার নাতি ছেলের জন্য মোরগ দিয়ে গেলাম, ছাগল জবাইকে দিয়ে গেলাম, আল্লাহ আমারে মাফ করেছে, যা করেছে মাফ করেছে। বহু কাল তো আমরা এখানে আসা যাওয়া করি, যিনি জানি। এখানে বড়ই গাছ ছিল মা, এখানে আমরা খড়ি নিয়ে আসি, মোরগ নিয়ে আসি, জবাই করি, রান্না বান্না করি, আমরা দিয়ে খেয়ে দিয়েছি। পাড়া প্রতিবাসী ডেকে এনে তাহলে এখানে মোটামুটি কাজ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আল্লাহ যা চাবেন আল্লাহ মাফ করে দেবে সেদিন। তাহলে আপনারা ফল পাইছেন বলে তার জন্য এখানে আসছেন। এখানে আমরা বহু কিছু মাপ পাইছি, আল্লাহ রেহাই মারেছে আমার। আসলে অযত্নে এবং অবহেলিত এই মাজারটি পড়ে আছে। এই অবহেলনার কারণে এই মাজারের চারপাশে দেখুন গাছপালা জন্মেছে এবং অবহেলিতার কারণে এখানে কিছু কিছু এলাকার লোকজন এই মাজারটা পরিষ্কার করে এবং আমরা চাই যাতে এলাকার কিছু কিছু সদয় ব্যক্তি আছে যারা এই মাজারটি আরও উন্নত হিসেবে তুলে ধরুক। চলুন আজকে আমি আপনাদেরকে ওই সাইডে নদী আছে, তো এখন সেই নদীটি খাল হয়ে গিয়েছে, তো আজকে আমি আপনাদেরকে সেই নদীটি ঘুরিয়ে দেখাচ্ছি। সেই নদী, একসময় এই নদীতে অনেক নৌকা চলাচল করত। কালের বশে এখন এই নদীটি বিলুপ্ত হয়ে গেছে। এখন মাঝে সাঝে এলাকার কিছু পানি এই দিক দিয়ে বয়।